পাবদা মাছের ঝোল রান্না করে দেখাবো আজকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আশা করছি আপনারাও ভালো আছেন। প্রথমে পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব, তারপর পেঁয়াজ বাটা দিয়ে দেবো। পেঁয়াজ বাটা দিব এই কারণে, পেঁয়াজ বাটা দিলে মাছের ঝোল গাঢ় হয়। তারপর আদা রসুন জিরে বাটার পেস্টটা দিয়ে দিলাম। কিছুক্ষণ মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, মশলা থেকে কাঁচা গন্ধ বের হয়ে আসা পর্যন্ত। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে এটাকেও কিছুক্ষণ কষিয়ে নেব। অবশ্যই লবণ দিব, এখানে আমি ভুলে গেছিলাম লবণ দিতে, আমি পরে। এবার অল্প একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। মশলা যত বেশি ভালো মতন কষানো হবে, আপনার মাছ রান্নার টেস্ট তত বেশি ভালো হবে। এবার আমি মাছগুলো দিয়ে দিলাম। 5 থেকে 6 মিনিট জাল করে নিব। মাছ ভালো মতন সিদ্ধ না হলে মাছ থেকে গন্ধ আসবে, সেজন্য মাছ যেন ভালো মতন সিদ্ধ হয় সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আর এখন আমি দিয়ে দিলাম টমেটো। টমেটো দিলে মাছে একটা টকটক ফ্লেভার আসে, যেটা আমার পছন্দ, সেজন্য আমি দিয়েছি। আপনি চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। আর ওপর থেকে কিছু ধনিয়া পাতা দিয়ে দিব। এটাও আপনি দিতেও পারেন, না দিতেও পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু ঝোল করে এভাবে মাছ রান্না করলে মাছগুলো আর ভেঙে যায় না। তাছাড়া ভেঙে যায়, সেজন্য আমি এভাবে ফুটন্ত পানির মধ্যে দিই, যাতে করে মাছগুলো না ভাজে। আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে পারেন। আল্লাহ হাফেজ।